আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 22শে আগস্ট রোজ বৃহস্পতিবার 2024 এবং আগামীকাল 23শে আগস্ট রোজ শুক্রবার 2024। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবং আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF থেকে এবং আইকন মডেল থেকে কি আপডেট পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টায় ঢাকা সহ দেশের 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস। বৃহস্পতিবার 22শে আগস্ট আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় সকাল 10টা থেকে পরবর্তী 48 ঘন্টা 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী 289 মিলিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে। তো দর্শক, এই হলো আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টের আপডেট। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে, যেটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় এই বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাবে। সারা দেশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই এই বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মূলত দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা একেবারেই গ্রাম অঞ্চলের আপডেটে চলে যাব, দেখিয়ে দিব কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। এজন্য আমরা ইউরোপিয়ান আরও একটি আইকন মডেলে আমরা চলে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আরও একটি আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে। মূলত আজ রাত 12টার পর থেকে দেখতে পাচ্ছেন রাজশাহী এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর বিভাগের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নাটোর, রাজশাহী, রোহনপুর, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নাচল, রোহনপুর, নিয়ামতপুর, মহাদেবপুর, শিবপুর, সাপাহার এবং জয়পুরহাট, আক্কেলপুর, নওগাঁ, রানীনগর, আহসানগঞ্জ প্রত্যেকটা অঞ্চল, এদিকে নন্দীগ্রাম, বগুড়া এবং কাজীপুর, রায়গঞ্জ দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি দিকে শিবগঞ্জ, জয়পুরহাট, পাঁচবিবি এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে। যেসব অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন সাদা অংশ রয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জ, বাঘাবাড়ি, এরপর সাঁথিয়া, টাঙ্গাইল, নগরপুর, ঘাটাইল, এরপর গোপালপুর, ধনবাড়ি, সরিষাবাড়ি, এদিকে জামালপুর, শেরপুর, শ্রীবর্দী, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, ময়মনসিংহ, ত্রিশাল এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এদিকে কালকৈর এবং শ্রীপুর, কাপাসিয়া, গাজীপুর, টঙ্গী, মানিকগঞ্জ, হরিরামপুর, ঢাকা, দোহার, ফরিদপুর, সদরপুর, বোয়ালমারি, এদিকে বালিয়াকান্দি, আলফাডাঙ্গা, শিবচর, মাদারীপুর, কালকিনি, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে নড়িয়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, মাধবদী, নরসিংদী, দিকে বাঞ্ছারামপুর, এরপর নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কুলিয়াচর, নাসিরনগর, মাধবপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ রাতের মধ্যে থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত রাতের মধ্যে থাকতে পারে। এই যে বামন্দি, আলফাডাঙ্গা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, শৈলকুপা, ঝিনাইদহ, দর্শনা, মহেশপুর, চৌগাছা, যশোর, শিকরগাছা, এদিকে কলারোয়া, চুকনগর, তালা, ফুলতলা এবং খুলনা, বালিয়াঘাটা, পাইকগাছা, শ্যামনগর, কালীগঞ্জ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে কলাপাড়া, বরগুনা, গলাচিপা, পটুয়াখালী, দুমকি, বাকেরগঞ্জ, দশমিনা, চর ফ্যাশন, তজুমুদ্দিন, বোরহানুদ্দিন, দৌলত খান, ভোলা এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন ফেনীতে বর্তমানে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন আজ রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। তো এই যে বড়ুরা, মতলব, চাঁদপুর, শাহরাস্তি, এরপর মোহরগঞ্জ, ফরিদপুর, রায়পুর, লক্ষ্মীপুর, সোনাইমুড়ি, চৌমোহনী, নোয়াখালী, রাঙ্গুলিয়া, এরপর সীতাকুণ্ড, ফটিকছড়ি, লক্ষ্মীছড়ি, হাটহাজারি এবং মহালছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, রাঙ্গুলিয়া, চট্টগ্রাম, আনোয়ারা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন বেশ ভারী ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং রংপুর বিভাগেরও বেশ কিছু জেলা অঞ্চলেও দেখতে পাচ্ছেন এই যে গাইবান্ধা, সাঘাটা, বাহাদুরবাদ, ঘোড়াঘাট,
পীরগঞ্জ, মিঠাপুকুর, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, কালীগঞ্জ, গঙ্গাচড়া, লালমনিরহাট, কুড়িগ্রাম, ডোমার, হাতীবান্ধা, বোদা, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, পীরগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে। তো আমরা এবার একেবারে চলে যাব শুক্রবারে কী পরিস্থিতি থাকতে পারে দিনের মধ্যে। তো দেখতে পাচ্ছেন সকালের মধ্যে ভালো বৃষ্টিপাত থাকবে সারা দেশেই। তো বেলা 3টার পর থেকে আবারও চট্টগ্রাম বিভাগের ওপরে ভারী বৃষ্টিপাত ধেয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন এই যে দীঘিনালা, খাগড়াছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি, ফটিকছড়ি প্রত্যেকটা অঞ্চলেই, এরপর আঙ্গুলিয়া, কাপ্তাই, বান্দরবান, বাঁশখালী, থানচি, আলীকদম, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে এবং এদিকে কুমিল্লা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে সিলেট বিভাগেরও দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গাতেই ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। যে হবিগঞ্জ, বানিয়াচং, সাল্লা, জগন্নাথপুর, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, জামালগঞ্জ, বালাগঞ্জ, জুড়ি, বড়লেখা, কোলাউড়া, শ্রীমঙ্গল, এরপর চুনারুঘাট এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ প্রত্যেকটা অঞ্চলে, জামালগঞ্জ সহ জামালপুর সহ বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের দিকে থাকতে পারে। রংপুর এবং খুলনা, বরিশালে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখা যাচ্ছে। তো রাতের পরে কী অবস্থা হবে দেখতে পাচ্ছেন, রাতের পরে চট্টগ্রাম বিভাগেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি বরিশাল ও খুলনা বিভাগের বেশ কিছু অংশে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং সিলেট বিভাগে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তো শনিবার এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন দফায় দফায় চলতে থাকবে সারা দেশেই। তো এদিকে খুলনা বিভাগে তুলনামূলকভাবে একটু বৃষ্টিপাত কমে যাবে। তো প্রিয় দর্শক, আমরা এবার এক নজরে দেখে দেব আগামী কয়েকদিন কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টাতে সারা দেশেই প্রত্যেকটা জেলা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে এদিকে ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই প্রায় 40 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা, নড়াইল, যশোর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন 30 থেকে 40 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। তবে এদিকে চট্টগ্রামের দিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলোতে 10-12 মিলিমিটারের মতো বৃষ্টিপাত দেখাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় কী হয়। এবং ঢাকা বিভাগেও দেখতে পাচ্ছেন আগামীকাল ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তী 3 দিনে সারা দেশের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন কয়েকটি জায়গায় প্রায় 50 থেকে 70 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে। এবং এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে পরবর্তী 3 দিন বৃষ্টিপাতের মাত্রা বাড়বে এবং বরিশাল বিভাগে পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী 3 দিনে। এবং পরবর্তী 5 দিনের মাথায় দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মাত্রা চট্টগ্রাম বিভাগে বৃদ্ধি পাবে প্রত্যেকটা জেলাতেই এবং খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো এবং বরিশাল বিভাগের উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাট এবং এদিকে খুলনার বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছেন উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে এবং এদিকে রংপুর বিভাগের পঞ্চগড় জেলাতে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এবং পরবর্তী 10 দিনে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ, রংপুর, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন প্রায় 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে। তো দর্শক, এই হলো আমাদের হাতে থাকা সবশেষ আবহাওয়ার রিপোর্ট। আপনার অঞ্চলের নাম যদি বাদ পড়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই কমেন্টে রিপ্লাই পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।